মা, বাবা, আপনি যত নষ্টের মূল। আপনার সাথে বকবক করতে গিয়ে বাচ্চাকে আমি নাস্তায় খাওয়াতে পারিনি। ছেলে আমার না খেয়ে চলে যাচ্ছে। না মা, তোমার দেরি দেখে আমি নিজেই নাস্তা সেরে নিয়েছি। হ্যাঁ আম্মা জান, আমি ছোট সাহেব নিজের হাতে সব কিছু খাইয়েছি। খুব ভালো করেছে আম্মা। আহারে, তোকে যা সুন্দর লাগছে। যাক, নিশ্চিন্ত হয়ে গেল, কারো নজর লাগবে না। যাক, হাতে দেওয়ার সময় পেলেন না, মাথা যখন পড়লো। তুই একটু বসে যা বাবা। না বাবা, এসো বস। আমার পাশে একটু বসো। এভাবে ঘুরে ফিরে আর কদিন চলবে? লেখাপড়া তো কিছু করলে না। লেখাপড়া করে কি হবে? আমার তো আর চাকরি বাকরির দরকার নেই। খুব ভালো কথা। তাহলে কাজকর্ম একটা কিছু করো। কি যে বলেন, আমাদের এত বিষয় সম্পত্তি আর টাকা পয়সা থাকতে সাগর কাজ করতে যাবে কোন দুঃখে? আরে, সে আমার একমাত্র ওয়ারিশ, অন্তত নিজের দায়িত্বটা বুঝে নি। আমি বুঝতে পারি না, আপনি সারাক্ষণ কেন আমার ছেলের পেছনে লেগে থাকেন? বুঝবে, একদিন ঠিকই বুঝবে। বাবা, আমি যাই। যাও। বাবা, আমি আসি। এসো। বাবা, আমি কিন্তু যাচ্ছি। আর যাও না। মা, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? আরে, ন্যাকা, কিচ্ছু বোঝে না। ও যাবে কি করে? ওর পকেটে তো একটা ফুটো পয়সা নেই। সাগরকে টাকা দিন। হ্যাঁ, কাল না তোমাকে 5,000 টাকা দিলাম? খরচ হয়ে গেছে। এই দেখছি আচ্ছা লোক, এত হিসেব নিকেশের কি আছে? ওর টাকার দরকার, টাকা দিন। আমি 1 পয়সাও দেবো না। তা দেবেন কেন? কঞ্জুস, হার কিপটে। নিজের ছেলেকে টাকা দিতে গেলে এত ব্যথা লাগে। টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তোমার ছেলে টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াবে, আর আমি টাকার জোগান দেব? এ তোমার কেমন আবদার? ও, ছেলের জন্য টাকা চাইতে গেলে দোষ? আরে, আমার ছেলে মদ খায় না, জুয়া খেলে না, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে না, তা একটু আমোদ ফুর্তি করে, তাও দেখছে আপনার সহ্য হয় না? ওসব থাক, ভালো চার দু টাকা দিন। না, দেব না। 100 বার দেবেন। না। 1000 বার দেবেন। দেবেন? দেবেন? নে বাবা, নে। বাবা, এতে চলবে তো? কোন রকমে চালিয়ে নেব। মা, আমি তাহলে আসি। ভালো ভালো ফিরে আসিস বাবা। চলো। মমতা, তোমার জন্য আমার মায়া হয়। তুমি ছেলেকে এত বেশি স্নেহ করো, যার জন্য ওকে আমি শাসন করতে পারি না। শাসন ছাড়া শুধুমাত্র স্নেহ সন্তানের জন্য কোনো কল্যাণ বই আনতে পারে না, কথাটা মনে রেখো। থামান আপনার বক্তৃতা, এখন খেতে চলুন। চলুন। কেমন? আসো। বড় সাহেব, এই যে আপনার সিগারেট। আর এইটা আমার তরফ থেকে। আরে মধু, ম্যানেজারকে ডাকো। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার ম্যানেজার কোথায়? ভিতরে। ডাকো ম্যানেজারকে। জি আচ্ছা। হ্যাঁ। এইসব ল্যাংটা ছবি হলে চলে? আরে, আপনি আলিরাজ না? না না, আমি আলিরাজ না। আমি হচ্ছে গিয়ে ওই ছোট সাহেবের চামচা। চামচা নেন, ডাবলিকান। সালাম ছোট সাহেব, আমাকে তলব করেছেন? আজ সন্ধ্যার শোতে আমি তোমাকে চাই ছবিটি দেখব, তুমি ব্যবস্থা করো। ছোট সাহেব, 50,000 টাকা কমে এই ছবি আনা যাবে না। আমার ছোট্ট হল, আমি এত টাকা কোথায় পাবো? কেন? জমি জমা বন্ধক দাও, বউয়ের গহনা বেচো। সত্যি করে বলো,
তোমার কাছে কত টাকা আছে? ছোট সাহেব, সব মিলিয়ে আমার কাছে 30,000 টাকার মতো হবে। মধু, আমার স্লিপ প্যাড। এখানে 20,000 টাকা লেখো। এটা নিয়ে বড় সাহেবের কাছে যাও। যাও, ছবি নিয়ে বিকেলের মধ্যে ঢাকা থেকে ফিরে এসো। জি যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সুখে থাকো। জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়। আরে আমার এলাকায় শিশু নির্যাতন। হাই বেটি, তুই মা না ডাইনি? হ্যাঁ, বাচ্চাকে এমন করে মারছিস কেন? ছোট সাহেব, এই ছেলে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। সারাক্ষণ শুধু এটা চায়, ওটা চায়, জামা চায়, জুতা চায়, ভালো ভালো খেতে চায়। আমি এসব দেবো কোথা থেকে? জন্ম যখন দিয়েছো, কর্ম তোমাকে করতেই হবে। ঠিক কথা, ছেলে চাইবে, মাকে দিতে হবে। তা না হলে কিসের মা? হ্যাঁ, আমি যা চাই আমার মা আমাকে তাই দেয়। দিতে গেলে থাকতে হয়। আমিও মা, আমার ইচ্ছে করে দুনিয়ার সব কিছু উজাড় করে আমার ছেলেকে দেই, কিন্তু আমার তো কিছুই নেই ছোট সাহেব। এটাই যদি আমার পাপ হয়ে থাকে, তাহলে আমার গলা টিপে মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন ছোট সাহেব, মেরে ফেলুন। আমি না বুঝে মন্দ কথা বলে তোমাকে দুঃখ দিয়েছি, সেই সাথে আমার নিজের মাকে ছোট করেছি। আমাকে তুমি ক্ষমা করো। নাও, এই দিয়ে তোমার ছেলের সকালাত পূরণ করো। হ্যাঁ, ছোট সাহেব, যুগ যুগ ধরে আপনি মায়ের আদরে বেঁচে থাকুন। ছোট সাহেব, টাকা পয়সা তো সব বিলিয়ে দিলে, এবার তাসের আড্ডা যাবে কি নিয়ে? তাসের আড্ডায় নয়, আজ অন্য কোথাও যাবো, যেদিকে দু চোখ যায়। করবো তো। আরে যাও কোথায়? থামো থামো। থামবো কেন? আমাদের এলাকা এখানেই শেষ। আরে মেয়ে তো বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যেতে দাও যেতে দাও। হ্যাঁ? নাম ঠিকানা কালকের দিনের মধ্যেই পাবে। কি করে? আরে তোমার এই মধু কি না পারে। এখন চলো ছবি দেখতে যাই, সময়টা কাটবে ভালো। তোমাকে চাই দেখে আর কি হবে, আমি যে শুধু তাকেই চাই। সময় হলেই দেখবে। এখন মনটাকে রশি দিয়ে বাঁধো। আমার আর কিছুই ভালো লাগছে না, আমি মার কাছে যাব। সহ্যের একটা সীমা আছে। আজ আসুক তোমার ছেলে, চাপকে পিঠের চামড়া তুলে দেবো। কি করেছে সে? কি করতে বাকি রেখেছে? সকালে এতগুলো টাকা নিয়ে গেল, তারপর হরেক রকমের লোক স্লিপ নিয়ে আসছে, আর আমাকে গুনে গুনে টাকা দিতে হচ্ছে। ও, ঘুরে ফিরে সে টাকারই কথা। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। ছেলের চাইতে আপনার কাছে টাকাই বড় হয়ে গেল, এমন ভাব জীবনেও দেখিনি। মমতা, আদর আল্লাহ দিয়ে সাগরের জীবনটা নষ্ট করো না। একটু শক্ত হও, ওকে শাসন করো, নইলে ও উচ্ছন্নে যাবে। ও ছেলে মানুষ, দেখবেন বয়স বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনে মনে হচ্ছে সাগর কচি খোকা, নাক টিপলে দুধ বেরোবে। খবরদার, আমার ছেলে সম্পর্কে আজে বাজে কথা বলবেন না। 100 বার বলবো। আজ বাড়ি ফিরলে ওকে জুতো পেটা করবো। কি হলো? তোমার কি হয়েছে? এখন আমি কি করি? ওরে, কে কোথায় আছিস? সাগরকে খবর দে। ডাক্তার দা, ডাক্তার দা। আপনি হবেন না, আমাকে আমাকে এখানে একটু শুয়ে দিন। কি বিপদ? এখন কেমন লাগছে? এখন অনেকটা ভালো। বলুন, আপনি কি আমাকে আগের মতো ভালোবাসেন? বাসি, অনেক ভালোবাসি। আমি আমি তোমারই। মা, 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 মাগো।
এ আমি কি দেখছি? মা কিনা মরতে বসেছে আর ছেলে মদ গিলে টলতে টলতে বাড়ি ফিরছে। এ কি সহ্য হয়? মদ খায়নি, মদ খায়নি, রু হাত যা খেয়েছে। হুম। সত্যি তো মদ খায়নি? না। তাহলে বাবা তোমার কি হয়েছে? আমার মন ভালো নেই, শোনুন বাবা, তোর কি হয়েছে? আমার প্রাণ ভালো নেই। ঘরে চল, চলুন চল, কাটি চল। হই। বাবা, এসব কি হচ্ছে? জাসুজি, বুঝলে না? একে বলে গুপ্তচর বৃত্তি। অন্য এলাকায় গিয়ে গোপনে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি। হ্যাঁ? তুই যাস না বাবা, আমার ভয় করছে। তুমি কেমন মা? কোথায় ছেলেকে সাহস যোগাবে, অভয় দেবে, আর তুমি কিনা ফ্যাস ফ্যাস আছো। এই জন্যই তো বাঙালিদের কিছুই হয় না। হাসি মুখে বিদায় দাও গো মা জননী, যাইব সম্মুখ সমরে। ভয় নেই, ভয় নেই, এটা খেলনা পিস্তল। ছেলে আমার খায় না, দায় না, কথাও বলে না, চুপচাপ বিছানায় পড়ে আছে। একটা কিছু করুন। হ্যাঁ, চিন্তারই কথা। দুপুর গড়িয়ে গেল, মধুরও দেখা নেই। ব্যাপারটা আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে। কোনো অঘটন? আপনার যত অলক্ষণে কথা, বাজে চিন্তা বাদ দিয়ে ছেলের চিকিৎসা করুন। চলো সাগরকে একটু দেখে আসি। বলবো বলবো, আরে চিন্তায় আমার মাথা ভো ভো করছে। আমার মধু আসছে না কেন? তবে কি ধরা পড়েছে? কি সব যাতা বলছিস? আরে যাতা নয়, যাতা নয়। উহু, কি করব, কোথায় যাব, কোথায় গেলে মধু পাবো? চলো গো মা, যাই গো থানায়। মমতা, বলেছিলাম না নিশ্চয়ই ওরা কোনো অঘটন ঘটিয়েছে। এখন থানা পুলিশ করতে গিয়ে আমাকে না জানি কত টাকা গচ্চা দিতে হয়। মাথার উপর এত বড় বিপদ, আর উনি আছেন টাকার চিন্তায়। চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। এখন সব ঘটনা আমাকে খুলে বল। মুরব্বীদের সামনে সব কথা বলতে নেই, তবে বড় সাহেব, হ্যাঁ? আপনাকে কোনো টাকা গচ্চা দিতে হবে না। হ্যাঁ? যাক, শুনে নিশ্চিন্ত হলাম। আম্মাজান, আপনি গিয়ে খাবারের আয়োজন করুন। আমরা ক্ষুধায় তৃষ্ণায় বড়ই কাতর। ঠিক আছে। খবর নিয়ে এসেছি। মধু, তুমি অসাধ্য সাধন করেছো। তারপরেও আমাকে কমান্ডো ট্রেনিং নিতে হবে, আর তোমাকে হতে হবে পাক্কা অভিনেতা। চলো নে, বলো নে। এইটাই এইভাবে ধরো, আর নিজেকে কৃষ্ণ মনে করো। আর ধর, এইভাবে না। কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে। আরে তুই যাস কই? তুই আমার সাথে আয়, এইখানে বস। ইশারা করা মাত্রই বাজাবি। না ভাই, তোর কথা বিশ্বাস হচ্ছে না। মোটরসাইকেল তেমন কোনো ছেলে আমাদের এলাকাতেই নাই। তাহলে কি আমি বানিয়ে বলছি? কি জানি ভাই, আমাদের ভাগ্যে তো একজন সাইকেল ওও জোটে না। তবে ভাগ্যটা হচ্ছে গিয়ে ওর। ওর না বিরাট বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে। বর তেমন শিক্ষিত নয়, তাতে কি আসে যায়? আজকাল তো টাকা পয়সাটাই সব। না ভাই, তোর সাথে আমি একমত হতে পারলাম না। টাকা পয়সার চাইতে লেখাপড়ার দাম আমার কাছে অনেক অনেক বেশি। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। আমার স্বামীকে হতে হবে শিক্ষিত, মার্জিত এবং ভদ্র।
আরে এমন করে কি বাঁশি বাজায়? হবে কোনো বাঁশুড়িয়া? ইয়ে, মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে কেউ বাজাচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল চল। এসে গেছে। আয়, আয়, রাধার মতো ছুটে আয়। আরে এ দেখছি সেই ছেলে। তাই সেদিন মোটরসাইকেল নিয়ে আমার পিছু নিয়েছিল, আজ কিনা বাড়ির সামনে এসে বাঁশি বাজাচ্ছে। কত বড় সাহস! দাঁড়া দেখাচ্ছি। চল। এই বাঁশি থামাও। বাঁশি থামো, বাঁশি থামো, বাঁশি থামো। বাঁশি থামো, বাঁশি থামো। আরে আরে বাঁশি দেখছি বেজেই চলেছে। এদিকে এসো মধু। এ বাঁশি এমনিতেই বাজে। এ যে কৃষ্ণের বাঁশি। নদী এদিকে আয়। ওই দেখ। কৃষ্ণের বাঁশি। এবার রাধা বাঁশির খেলা দেবে। দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম। এখন আমার পিঠের অবস্থাটা দেখো। মধু, আমায় করতে সুখী জীবনে তুমি যে অনেক বেদনায় সয়েছ। তা না হয় সইলাম, কিন্তু বাঁশি আর বাঁশ আমি যে হিসাবই মিলাতে পারছি না। ছোট সাহেব, এই মেয়ের আশা তুমি ছেড়ে দাও। আমি তো আগেই বলেছি দুনিয়াদারি ছাড়তে পারি, কিন্তু তাকে আমি ছাড়বো না। মধু, মধু, মধু বলো আবার কবে দেখা হবে? অতি শীঘ্রই দেখা হবে। এই তোমরা সব ঠিক মতো কাজ করো। আরে খোটা মোটা ঠিক মতো কাজ। তোমরা কোন মতলব এখানে তাবু খাটাচ্ছ? উদ্দেশ্য মহৎ, আমরা এখানে বসবাস করব। নিজে ভালো চাইলে তাবু উঠিয়ে এখনই বিদেয় হও। এটা তো মগের মূল্যক না। আমরা জমির মালিকের কাছ থেকে ইজারা নিয়ে তারপর তাবু খাটিয়েছি। আপনি হম্বিতম্বি করলেই তো আর আমরা চলে যাব না। আমিও বলে গেলাম, দেব এমন বাম্বু, থাকবে না তো তাম্বু। কলা খাও। এইবার চা খাও। সিগারেট খাও। ময়না, আই ময়না। জিয়াপা, ময়না, কি হয়েছে? ওইদিকে দেখ। আপা,
ওরা এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলেন। আসে। তুমি মতি? জি তাঁবুতে ম্যাচ জ্বালিয়ে আগুন লাগিয়ে দেবে, বুঝেছ? জি যাও। ঠিক আছে। ছোট সাহেব, শুতে চলো। আরে তোমার চোখ দুটো তো আর সার্চ লাইট নয় যে রাত্রের বেলাও মেয়েটাকে দেখতে পাবে। আমাকে বিরক্ত করো না তো মধু, আমার ঘুম আসছে না। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি শুতে গেলাম। আগুন জ্বালাইস না আমার গায়ে রে, আগুন জ্বালাইস না আমার গায়ে, আগুন জ্বালাইস না আমার গায়ে। কি স্বপ্ন হলো সত্যি? আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো পানি ঢালো। পুড়ে মারার এত শখ কেন? আমি তো কবেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি। যাবার আগে একটা কথা বলে যাই, তুমি যদি হও আগুনের শিখা, আমি হব বৈশাখী ঝড়। মমতা, আল্লাহ কি না করতে পারেন, সাগর ভালো হয়ে গেছে। গত 4 দিনে আমার কাছে 4টি পয়সাও চাইনি। এই যে ভাবাই যায় না। আমার ছেলে কোন দিনই বা খারাপ ছিল? ধান বিক্রির টাকা এনেছি। টাকা? দাদা শিক্ষিত। এটা তোমার। বাপ ছেলে মিলে তো সব লুটে ফুটে খাচ্ছ, এটা বাড়তি পেলে। ভাবি সাহেব, এত বড় অপবাদ দেবেন না। দুঃসম্পর্কের আত্মীয় হলেও আপনাদেরকে আপন বলেই জানি। আমরা গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। আর শোনো, আমি স্থির করেছি জমি জমা বিষয় সম্পত্তির সব দায়িত্ব আমি অচিরেই সাগরকে বুঝিয়ে দেব। এখন তোমরা যেতে পারো। চিঠি আপনাকে পৌঁছে দিয়ে আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। এই কাজটা কেন করতে গেলি? তার দিকে তাকানো যায় না, সোনার অঙ্গ পরে কালো হয়ে গেছে, দেখলে মায়া হয়। সেদিকে দিয়ে এমন মিনতি করলো যে না এনে পারলাম না, কিন্তু সে যা করছে তা পাগলামি ছাড়া আর কিছুই নয়। অপরাধ নেবেন না, সে যা করছে এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। মধু, সে আসবে তো? তাকে আসতেই হবে।
আরে চিঠি লিখেছি বাংলার প্রফেসর দিয়ে, ডাক পিয়ন অতি চালাক চতুর মেয়ে। মধু, বলে দাও ওকে আমি কি বলবো। ও যে ঢাকায় থেকে লেখাপড়া করে। আরে মহা যন্ত্রণা, এতে ভয়ের কি আছে? লেখাপড়া না হয় আমরা করিনি, কিন্তু সিনেমা তো দেখেছি অনেক। নায়ক নায়িকার ডায়লগ তো তোমার মুখস্থ থাকার কথা। আচ্ছা, ইবনে মিজানের লাইলি মজনু ছবিটা আমরা কবার দেখেছি? তা 25 বার তো হবেই। ইবনে মিজানকে স্মরণ করো, তাহলেই দেখবে তোমার মুখে কথার খই ফুটছে। এখন এই গাছে হেলান দিয়ে মজনুর ভাব ধরে অপেক্ষা করো। হায় রে, এত কিছু কি মনে থাকে? শোনো, সবার শেষে মেয়েকে জড়িয়ে ধরে 3 বার I love you, I love you, I love you অবশ্যই বলবে, মনে থাকে যেন। তাহলেও বুঝবে তুমি ভালো ইংরেজিও জানো। শুনছেন, আমার আসতে দেরি হয়নি তো? তুমি তো কবে থেকেই এসে রয়েছ আমার চিন্তায়, আমার চেতনায়, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছ তুমি। আমি তো নাও আসতে পারতাম। নদী যদি বলে সাগরের কাছে আসবে না, তা কি হয়? তোমাকে যে আমার কাছে আসতেই হবে। আমি কত পথ, জনপদ পেরিয়ে তোমার বুকে বিলীন হতে এসেছি। আমি যে তোমারই। I love you. I love you. I love you. I love you. I love you too. কেল্লা ফতে কিস্তিমাত। ছোট সাহেব, তোমার এতদিন খুঁজে মনে মানুষ, আজ আমি পেয়ে গেছি তারে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি মনের মানুষ খুঁজে পেয়েছি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? আরে মা, সব বলছি, সব বলছি। বাবা, আমিও যে তোর জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছি। যাকে আমি চিনি না, জানি না, তাকে বিয়ে করব না। ও আমার এক বান্ধবীর মেয়ে, যার কাছে আমার অনেক ঋণ। ওহো, মা, ঋণ শোধ করে দাও। এ ঋণ যে শোধ করার নয়। মা, 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 লক্ষ্মী মা, মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ঋণের বোঝা আমি তোর কাঁধে চাপাবো না। তোর পছন্দের মেয়েটি কে? রসুলপুরের তালুকদারের মেয়ে নদী। তার সাথে তোর বিয়ে হবে। এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না। এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না। আমি সই নাসিমাকে কি জবাব দেব? তার মেয়ের কি হবে? না না, আমি যে মা, ছেলের জীবনের চাইতে আমার জবানের দাম বড় হতে পারে না। কিছুতেই না, কিছুতেই না। আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি কিন্তু না করতে পারবে না। কি বলছেন চৌধুরী সাহেব? আপনি শুধু হুকুম করুন। আমার ছেলের জন্য তোমার মেয়েকে চাই। আপনাদের প্রস্তাব আমি মাথা পেতে নিলাম ভাবি সাহেবা, তবে বুঝেছি, যাও
ভেতরে গিয়ে মেয়ের সাথে কথা বলে ওর মতটা জেনে এসো, আমরা অপেক্ষা করছি। মমতা, কাজটা কি ভালো করলে? তোমার বান্ধবী নাসিমাকে কি জবাব দেবে? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন দেখো তালুকদারের মেয়ে রাজি হয় কিনা। শুনেছি মেয়েটি শহরে থেকে লেখাপড়া করে। আপনার যেমন কথা, আমার ছেলেই বা কম কিসে? হুম, হুম, হুম। আমার মা মরা মেয়েকে আপনাদের পায়ে ঠাঁই দিন। মা, তোমার ঠাঁই আমার বুকে। ওগো বৌমা, চাঁদ মুখখানা একবার দেখো। থাক থাক মা, সুখী হও মা। তালুকদার, কাল সময় করে আমার ওখানে একবার এসো, বিয়ের সব আয়োজন পাকাপাকি করব। জি আচ্ছা চৌধুরী সাহেব। আরে চৌধুরী নয়, চৌধুরী নয়, বেয়াই বলো, বেয়াই। সই, তুই তুই আমাকে সই বলে ডাকবি না। বল, তুই আমাকে কি কথা দিয়েছিলি? তোর মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে তুলে আনবো। তাহলে আজ কেন অন্যখানে সাগরের বিয়ে ঠিক করলি? ছেলের মুখের দিকে তাকিয়ে ওর সুখের জন্য। আমার মেয়েটার কথা তুই একবারও ভাবলি না? তুই এত বড় স্বার্থপর। তোর সুখের জন্য আমি কি না করেছি, আর তুই কিনা আমাকে এত বড় দুঃখ দিলি। বোন, আপনার সইকে ভুল বুঝবেন না, ওর করার কিছুই ছিল না। আপনার স্ত্রীর বিচার বিবেক বিবেচনা বলে কিছুই নেই। ও সারাটা জীবন শুধু নিজের সুখে চেয়েছে। আমাকে মাফ করে দে সই, আমাকে মাফ করে দে। তোর মেয়ে আমারও মেয়ে, ওর সব দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দে। আমি দেখে শুনে ওর বিয়ে দেব। থাম, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি আর ঠকতে রাজি নই। বোন, আপনি শান্ত হন। আপনার সই কথা রাখেনি, কিন্তু আমি রাখবো। আমি ধুমধাম করে আপনার মেয়ের বিয়ে দেব। ভাই সাহেব, আপনার সান্ত্বনা আমার কাছে উপহাস বলে মনে হচ্ছে, তবু আপনার কথার উপর আমি বিশ্বাস রাখলাম। এবার আমাকে যেতে দিন। তা হয় না, এভাবে চলে গেলে মনে করব আপনি আমাদেরকে ক্ষমা করতে পারেননি। সাগরের বিয়েটা পর্যন্ত থেকে যান, নইলে যে অকল্যাণ হবে। যাও, বোনকে ঘরে নিয়ে যাও। আইসই। মা, তুমি আমার ছাত্রী, তোমাকে আমি হাতে কলমে লেখাপড়া শিখিয়েছি। তোমার বাবাকে বলে কয়ে উচ্চ শিক্ষার জন্য তোমাকে শহরে পাঠিয়েছি। শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার যোগ্যতার প্রমাণ রেখেছ। এ নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম আমার আদর্শকে তুমি বাস্তবে রূপ দেবে, কিন্তু এ তুমি কি করলে মা? টাকা পয়সার কাছে নিজেকে বিকিয়ে দিলে। স্যার, আপনি এসব কি বলছেন? 14 গ্রামের চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে নাকি তোমার বিয়ে হচ্ছে, কথাটা কি ঠিক? জি। তামা, পাত্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই খোঁজখবর নিয়েছো। স্যার, আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছেলেটি বকলম, লেখাপড়া কিছু জানে না। অবশ্য চৌধুরীদের অঢেল টাকা পয়সা আছে। সে কথা বিবেচনা করে তোমরা যদি বিয়েতে রাজি হয়ে থাকো, তাহলে আমার বলার কিছু নেই। স্যার, আপনার কথার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছি না। মা, বড় লোকদের অনেক দোষ ঢাকা থাকে। ছেলের মা অবশ্য বলে বেড়ায় ছেলেটি বিয়ে পাস, ওটা স্রেফ ধাপ্পাবাজি। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, এবং এটাই সত্য। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, 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 এবং এটাই সত্য। হুজুর, দেখুন তো সব ঠিক আছে কিনা। আরে বৌমা, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমরা বিয়ের কার্ড বিলি করতে রওনা হয়েছি। বিয়ের সব কার্ড সিন্ধুকে ভরে রাখুন, কাউকে দেবার প্রয়োজন নেই। এ তুমি কি বলছো বৌমা? বৌমা বৌমা করবেন না, আমি কারো বৌমা নই। মা, তোমার কি হয়েছে?
কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার কপাল ভালো যে আমি সময় মতো সবকিছু জেনে গেছি। এ বিয়েতে আমি রাজি নই, কারণ আপনার ছেলে অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। কি? আমার ছেলেকে তুমি অপদার্থ বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ছেলে সম্পর্কে বাজে কথা বলে। আরে তুই কোন লক্ষ্যে ভেবেছি? তোর কিসের এত অহংকার? কটা পাশ দিয়েছিস তুই? আরে কি খারাপ বসে? বিয়ে পাকা হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর এখন বলে কিনা বিয়ে হবে না। আরে এ কেমন মেয়ে? কি মনে করে নিজেকে? মা, সবার আগে আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে ও ক্ষেপে যায়, এটা এক ধরনের পাগলামি। মা, তুমি ভালো করেই জানো আমি একজন সম্ভ্রান্ত লোক। আমি 14 গ্রামের চৌধুরী। অর্থে, বীরতে, বংশ মর্যাদায় এই এলাকায় কেউ আমার সমকক্ষ নয়। এই বিয়ে যদি না হয় তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাইছি, এই বিয়েতে তুমি অমত করো না। আপনার মান সম্মানের জন্য তো আমি আমার নিজের জীবন নষ্ট করতে পারি না। সে আমার সাথে মিথ্যে অভিনয় করেছে। আপনার বকলম বেয়ারা ছেলেকে কোনো অবস্থাতেই বিয়ে করব না। এই মেয়ে, মুখ সামলে কথা বল, তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। চেঁচিও না, চোরের মার বলো গলা। তোমার ছেলে মিথ্যেবাদী, প্রতারক, প্রবঞ্চক। চুপ কর হারামজাদি। বিয়ের কার্ড ছিঁড়ে টুকরো টুকরো করে আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলো। ওই মেয়ের দেমাগ আমি দেখে নেবো। দাঁড়িয়ে যাচ্ছিস তুই? ওনাকে ধর। আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? দেখবেন এই অপমানের প্রতিশোধ আমি নেবই। দোহাই লাগে, চুপ করে থাকবেন না, কথা বলুন। মমতা, এই অপমানই আমার পাওনা ছিল না। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। যাবেন না হুজুর, আপনি যাবেন না। মানহানি করে তুমি অন্যায় করেছো। এতটা বাড়াবাড়ি করা তোমার মোটেই উচিত হয়নি। 14 গ্রামের চৌধুরীর ছেলে আপনার কাছে অনেক কিছু হতে পারে, আমার কাছে তার দাম এক কানা করিও নয়। সে গন্ড, মূর্খ। তার সম্বন্ধে আমার এতটা জানার কথা নয়। সেই ছেলেকে বিয়ে করতে তুমি রাজি হয়েছে। তখন আমি ওর সম্পর্কে কিছু জানতাম না। আমি প্রতারণার শিকার হয়েছি। বাইরের চমক দেখে তুমি যে ভুল করেছো তার মাসুল তোমাকেই দিতে হবে। বাবা, আমার উপর জোর খাটাবেন না। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। নদী, জীবনটা পুতুল খেলা নয়। তোমার যখন যা খুশি তা তুমি করতে পারো না, আর আমি বা সমাজে মুখ দেখাবো কি করে? কি হয়েছে মধু? ও নামে আমায় আর ডেকো না। তোমার মধুর আর কোনো মধু নেই, সব তো হয়ে গেছে। ছোট সাহেব, এ কি হলো? কি হয়েছে বলবে তো? কি আর হতে বাকি আছে? নতি আপাকে ঠকাতে গিয়ে আমরা সব হারালাম। আমরা নিজেরাই ঠকে গেলাম। খেয়ালি রেখে সব খুলে বলো। নদী আপা বিয়ে ভেঙে দিয়েছে। তোমাকে সে বিয়ে করবে না। ওই সুটকেস ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস। এই সুটকেস ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস, ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস।
মা মা আমি এসব কেন কিনলাম, কার জন্য কিনলাম, কেন এমন হলো, কেন বিয়ে ভেঙে গেল? বিক্রম আলী, জি বেগম সাহেবা। ধর তালুকদারের মেয়েকে উঠে এনে আমার সামনে হাজির কর। প্রয়োজনে 10টা লাশ ফেলে দিবি। মধু, কাজী সাহেবকে খবর দে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সাগরের বিয়ে দেব। দেখি কে আমাকে বাধা দেয়। খবরদার, কেউ কোথাও যাবে না, এ আমার হুকুম। আপনি নিজেকে কি মনে করেন? আমিও তৈমুর রাজা চৌধুরী একমাত্র মেয়ে। ওই রসুলপুর গ্রাম আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমি বাবার কাছে যাচ্ছি, দেখি আপনি কি করেন। মমতা, শেষ পর্যন্ত তুমিও সবার সামনে আমাকে অপমান করলে। আমাকে ছোট করতে তোমার এতটুকু বাঁধলো না? স্বামী হয়ে যখন আপনি স্ত্রীর দুঃখটা বুঝলেন না, তখন মেয়ে হয়ে আমি বাবার কাছে ছাড়া আর কোথায় যাব? মা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা। আরে নদীর কি দোষ? সব দোষ আমার। শাস্তি দিতে হলে আমাকে দাও। কাকে কি শাস্তি দেব? দুঃখে কষ্টে অপমানে আমার বুক যে ফেটে যাচ্ছে। আমি মা হিসেবে যদি অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আমি স্ত্রী হয়ে আপনার পায়ে মাথা ঢুকছি, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে মমতা, দিন, আমাকে মাফ করে দিন। এ তুমি কি করছো মমতা? এ তুমি কি করছো? এ তুমি কি করছো? এ তুমি কি করছো মমতা? নদী, কেন এসেছো? বেরিয়ে যাও। আমি থাকতে আসিনি, কয়েকটা কথা বলতে এসেছি। তা তোমাকে শুনতে হবে। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি একটা মিথ্যেবাদী ভণ্ড প্রতারক। হ্যাঁ, আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি প্রতারক। আমার প্রেম প্রতারণা নয়। স্বীকার করে আমি অশিক্ষিত, আমি মূর্খ। শুধু সেই অযোগ্যতাকে ঢাকতে গিয়ে আমি যা কিছু করেছি তা শুধু তোমাকে পাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। তার জন্য আমাকে যত খুশি শাস্তি দাও। কিন্তু আমার ভালোবাসাকে অমর্যাদা করো না। হায় রে, আমাদের দুজনের এতদিনের সব চেষ্টা বিফল হয়ে গেল। তুমি বলো, নদী আবার এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হয়েছে? সাধু সেজো না, সাধু সেজো না। তোমরা হলে গিয়ে 420 ফোট্টো আনতে, বুঝলে? মুখে মিষ্টি মিষ্টি কথা, পেটে বিদ্যা নেই এক ফোঁটা। এসব কথা বলে কাটা ঘায়ের নুনের ছিটা দিও না। চিন্তায় আমার মাথা ভন ভন করছে, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। এখন কি করা যায় তাই বলো। গ্রামে রহিমন করিমনের অভাব নেই। তাদের কারোর সঙ্গে তোমার ছোট সাহেবের বিয়ে দাও, তাহলে মিলবে ভালো। এত বড় কথা? আমরা অতি শীঘ্র বিয়ে পাশ করব, তারপর তোমাদের বিয়ে করব। এ বি বি এ বি সি ডি। না, স্কুল পালিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে টোটো কোম্পানির ম্যানেজারি করে কি লাভ হলো? শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে আবার সেই পড়াশোনায় ধরতে হলো। ভাগ্য ভালো, বয়স্কদের জন্য সরকারি স্কুল খুলেছে, নইলে আন্ডা বাচ্চাদের সাথে পড়তে গিয়ে মানিজ্যতের 12টা বেজে যেত। মধু, তুমি তো দেশের নেতাদের কোনো পাত্তাই দাও না। তারা তো শিক্ষা শিক্ষা করে সারাক্ষণ চিৎকার করছেন। তাদের কথা না শুনে কি ভুলই না করেছি। আরে তাহলে কি আজ এই দশা হতো? তুমি দেখছি নেতাদের খুব ভক্ত হয়ে উঠলে। তোমার বোধহয় জানা নেই কি, অনেক নেতার লেখাপড়ার দৌড় আমাদের চাইতেও কম। হায় রে, সিনেমার পাঠ মুখস্থ করে করে বেশ তো চালিয়ে যাচ্ছিলাম। ভুল শুধু একটাই করেছি,
কেন বিএমএ পাশ করার জাল সার্টিফিকেট জোগাড় করিনি? টাকা পয়সা তো কম ছিল না, তাহলে তো ওই নদিয়াপা লেখাপড়ার দেমাগ দেখাতে পারতো না। কি আর করা, চলো স্কুলের সময় হলো, চলো চলো। কেন তোকে ডেকে এনেছি তা তুই নিজের চোখে দেখে যা। ওই নাইট স্কুলের বয়স্ক ছেলে মেয়েরা কেমন মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। অতে অজগর আসছে তেরে। অতে অজগর।